আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অলিম্পিকে আর্জেন্টিনার সামনে কঠিন একটা ম্যাচ, রীতিমতো হাই ভোল্টেজ ম্যাচ। স্বাগতিক ফ্রান্স অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে হাবিয়ার মাসচানোর দল মাঠে নামবে। বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত 1টায় কিন্তু ম্যাচ। আনঅফিসিয়াল প্ল্যাটফর্মগুলো ফলো করতে পারেন, নানা ইস্যুর কারণে সেগুলোর নামগুলো ডিরেক্ট মেনশন করতে পারছি না। তবে একটা অনুরোধ আরও একবার সকলের কাছে রাখছি, আকাশ কিংবা ডিশ কেবল নেটওয়ার্কের মাধ্যমে যারা খেলা দেখছেন তারা নানা রকমের টিভি চ্যানেলের নামটা মেনশন করে যেতে পারেন, যাতে করে যাদের মনে প্রশ্ন আসে তারা কমেন্ট বক্সে দেখে আরও ভালো আইডিয়া পেতে পারেন। দেখুন, ম্যাচের আগে কয়েকটা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলতে হবে। প্রথমত, অলিম্পিকে এখন পর্যন্ত যা আয়োজন করা হয়েছে, বিশেষ করে ফুটবল টুর্নামেন্ট, সেখানে অনেক বিতর্ক রয়েছে। আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমে দর্শকরা যেভাবে একে অপরের সঙ্গে আচরণ করেছেন, রেফারিরা যেমন অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন, সেটা সকলেরই জানা। আরও কঠিন একটা সিচুয়েশন এই ম্যাচের আগে আসবে। একে তো আর্জেন্টিনা ফ্রান্স সর্বশেষ বিশ্বকাপ ফাইনালের পরে একে অপরের একটা কঠিন রাইভাল হয়ে উঠেছে। তারপর সাম্প্রতিক সময়ে কোপা আমেরিকা জয় করার পরে এনজো ফার্নান্দেজ সহ বেশ কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার যখন ফ্রেঞ্চ ফুটবলারদেরকে মক করে রীতিমতো গান গাইলেন এবং এরপরে এনজোকে ক্ষমাও চাইতে হলো, এই ব্যাপারটা জিনিসটাকে অনেক বেশি করে কঠিন করে ফেলেছে। একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে বলছি, পেশাদারিত্বের জায়গা থেকে এনজোদের আরও অনেক ভালো আচরণ এখানে করা উচিত ছিল। আবার মুদ্রার অন্য পিঠের কাহিনীও কিন্তু আছে। সারা বিশ্বে ফ্রান্স ফুটবল সমর্থকদের একটা বড় অংশের বদনাম রয়েছে তাদের আচরণের কারণে, সেটাও কিন্তু এই ম্যাচে বড় রকমের একটা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। রেফারিদের আরও অনেক পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে হাবিয়ার মাসচানোর যেটা নিয়ে অনেক বেশি করে কাজ করছেন সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং সেশন। ওই যে অনেকটা ভার্সিটির এক্সামের আগে আমরা যেমন অনেক প্রফেসরের কাছে, অনেক টিচারের কাছে যেতাম নানা রকমের ডাউট ক্লিয়ার করার জন্য, স্কুল কলেজের ক্ষেত্রেও যে জিনিসটা প্রযোজ্য, ঠিক একই রকমের ডাউট ক্লিয়ারিং সেশন থাকে। শেষ মুহূর্তে বেশ কয়েকটা পজিশন নিয়ে রীতিমতো বড় রকমের সিদ্ধান্ত নিতে হয়, যেটা স্কালোনি অনেক ভালোভাবে নেন, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। তবে হাবিয়ার মাসচানোর কতটুকু নিতে পারেন সেটার প্রমাণ কিন্তু এই ম্যাচে করতে হবে। যেমন রাইট ব্যাক পজিশন নিয়ে ছোটোখাটো কিছু না কিছু সমস্যা থেকেই যাচ্ছে। সেখানে সর্বশেষ ম্যাচে খেলানো গনজালো লুহান মেলিকে কি ম্যাচেও কন্টিনিউ করানো হবে, নাকি ওয়াকিন গার্সিয়ার মতো একটা প্রোফাইলে আরও একবার ফেরত যাওয়া হবে, সেখানে বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। একেবারে আপফ্রন্টে যদি আলভারেজ একজন স্ট্রাইকার হিসেবে খেলেন, তাকে একজন স্ট্রাইকার হিসেবে রাখা হতে পারে, তার সঙ্গে স্ট্রাইকিং পার্টনার অর্থাৎ দুজন স্ট্রাইকার হয়তোবা নাও রাখা হতে পারে, কারণ ফ্রান্সের এই দলটাতে মিডফিল্ডে এক্সট্রা একজন প্লেয়ার খেলতে পারেন, ডিফেন্সে তারা অনেক সময় 3জন সেন্টার ব্যাক নিয়ে খেলে। সেক্ষেত্রে আলভারেজ যদি একক বা লোন স্ট্রাইকার হিসেবে খেলেন, মিডফিল্ডে একটা প্রোফাইল বেড়ে যাবে। মিডফিল্ডে অ্যাটাকিং অপশনটাতে থিয়াগো আলমাদা আগে থেকে আছেন। আলমাদা এচেভেরি অনেকটা একই স্পেস কাভার করেন, যে কারণে চাইলেও আলমাদা এচেভেরিকে একই সঙ্গে একই একাদশে রাখা অনেক কঠিন। ফ্রান্সের মতো একটা দলের বিপক্ষে সেটা আরও অনেক কঠিন হয়ে দাঁড়ায়। যারা ফুটবল বোঝেন তারা এতদিনে বোঝা উচিত আসলে কেন কঠিন হয়। মিডফিল্ডে ডিফেন্সিভ মেন্টালিটির বা বক্স টু বক্স মিডফিল্ড প্রোফাইলের ক্রিস্টিয়ান মেদিনা, একই বা এজিকিয়েল ফার্নান্দেজ আগে থেকে অটোমেটিক চয়েস। এর আগের ম্যাচে জুলিয়ানো সিমিওনে অনেকটা রাইট মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন। যদি একজন স্ট্রাইকার খেলানো হয় আফ্রান, তাহলে হয়তোবা সান্তিয়াগো হেজ এ প্রোফাইলটা ঢুকে যেতে পারেন। যদি দুজন স্ট্রাইকার খেলানো হয় তাহলে আলভারেজের পাশে লুসিয়ানে গন্দু নাকি লুকাস বেলট্রান, এখানেও কিন্তু একটা বড় রকমের কল নিতে হবে। এরপর যদি আপনি ফ্রান্সের স্টার্টিং লাইন আপ কিংবা ওভারঅল সেট আপের দিকে চলে যান, তাদের ডিফেন্স নিয়ে এর আগে কথাবার্তা বলেছি। তবে মিডফিল্ডে বেশ কয়েকটা প্রোফাইল রয়েছে, যেমন লেপেনান্থ রয়েছেন, দিওফ রয়েছেন, দোয়ে রয়েছেন। তাদের সামনে মাইকেল ওলিসের মতো একটা প্রোফাইল রয়েছে। আপফ্রন্ট কিন্তু এখানে লাকাজাতের মতো অভিজ্ঞ প্লেয়ার রয়েছে এবং আমি ক্লিয়ারলি বলতে চাই, এমন টাইপের ম্যাচ ডিফেন্স, গোলকিপার এরাই কিন্তু জয়ের সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন। তাই ডিফেন্ডারদের পাশাপাশি জেরোনিমো রুলির দিকেও তাকিয়ে থাকবো। এই মুহূর্তে অনেক বেশি করে এমিলিয়ানো মার্টিনেজের ঐতিহাসিক সে পারফরমেন্সগুলোর দিকে চোখ করতে পারেন, কারণ এমন পারফরমেন্সটা হয়তোবা দিতে হবে যদি পরবর্তী রাউন্ডে টিকিটটা নিশ্চিত করতে হয়। হাবিয়ার মাসচানোর একটা বড় রকমের পরীক্ষা, এখন থেকে জাজ করে ফেলছি না। তবে এমন কঠিন সিচুয়েশনে তিনি কতটা ঠান্ডা মাথার সিদ্ধান্ত নিতে পারেন, বিশেষ করে গেম চলাকালীন সময়ে দলের অবস্থা বোঝে কিভাবে পরিবর্তন আনতে পারেন, সেটার একেবারে এসিড একটা টেস্ট এই ম্যাচটা। অনেক কিছু এই ম্যাচ কিন্তু বলে দেবে। শুধুমাত্র যে প্লেয়ারদের সম্পর্কে বলবে এটা নয়, কোচদের সম্পর্কেও কিন্তু বলবে। তাই বাড়তি একটা নজর এই ম্যাচের দিকে সবসময় থাকছে। ধন্যবাদ সবাইকে।